नमस्कार बंधुरा गीतानुज जुलिते सबाइके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन। गीतानुज आपनादेर काछे एकटा नतून भिडियो निये हाजिर हयेछे, जेटा हच्छे चिंगड़ी माछेर मालाइकारी। तार जोन्नो लागछे आमादेर नारकेल आर लागछे चिंगड़ी। आर आमि चिंगड़ीगुलोके छाड़िये नियेछि, छाड़िये निये हलुद नुन दिये माखिये रेखेछि। आर एदिके नारकेलटाके आमादेरके प्रथमेई नारकेलेर कुड़िये नारकेलेर आमरा दूध बेर करे नेब। আমি এই রান্নাটা নারকেলের দুধ দিয়ে করছি। আপনাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে আপনারা গরুর দুধ দিয়ে করতে পারেন। যদি 500 গরুর দুধ দেন তাহলে সেটাকে 250 করতে হবে, মানে জাল দিয়ে। আর না হলে পুরো রান্নাটাই আমুল দুধ দিয়ে করতে পারেন। আমি এখানে একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি, বেশি শুকনো নারকেল নিলে কিন্তু হবে না। মাঝারি সাইজের নারকেলটা কুড়িয়ে মিক্সারে দিয়ে আমি একটু বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাতেও বাটতে পারেন, শিলপাটায় বাটলে আরও বেশি ভালো হবে। আর তারপরে বাটা হয়ে গেলে আমরা এইভাবে ছাঁকনির সাহায্যে আমরা এই নারকেলের দুধটা বের করে নেব, বের করে রেখে দেব। তারপরে আমরা এদিকে একটা মশলা তৈরি করব বন্ধুরা। দেখুন আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের হলে দুটো নেবেন। আর রসুন নিয়েছি 4 কোয়া, ছোট ছোট 4 কোয়া। কিছু নিয়েছি কাজু বাদাম, আর নিয়েছি আদা নিয়েছি আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ। আর আপনারা এখানে অবশ্যই রসুনের পরিমাণটা কমই রাখবেন, পেঁয়াজটা একটু বেশি থাকবে। এখানে চাইলে আপনারা টমেটোও নিতে পারেন। তারপরে দেখুন এইরকম একটা মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। আর আমি এখানে নেব একটু আমুল দুধ, যেটা আমি পরে দেব। আর এই চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখা হয়ে গেছে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হতে তেল দিয়ে তেলটা গরম হলেই আমরা এই চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব। চিংড়ি মাছ কখনোই একটু বেশি ভাজা উচিত নয়, যেমন আমরা বাকি সব মাছগুলো ভাজি সেরকম না। চিংড়ি মাছ জাস্ট হালকা একটু লাল, মানে হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে, নাহলে পুরো চিংড়ি মাছটা খেতে শক্ত হয়ে যায় আর কোনো স্বাদ থাকে না। সেই জন্য আমরা হালকা চিংড়ি মাছটা ভেজে নেব। সে যত বড়ই চিংড়ি মাছ হোক এইরকম করেই ভাজতে হবে। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমরা সেই কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর কিছুক্ষণ গরম হয়ে আসলেই আমরা এতে দিয়ে দেবো গোটা গরম মশলা। যেখানে আছে 3টে আমি এলাচ নিয়েছি, কিছুটা পরিমাণ দারুচিনি নিয়েছি, 2টো লবঙ্গ নিয়েছি। নিয়ে এটাকে থেতো করে আমি তেলের মধ্যে দিয়ে দিব। যখন কয়েক সেকেন্ড আর দিয়ে দিচ্ছি এখানে শাহি জিরা। আপনাদের কাছে শাহি জিরা না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, যে এমন কোনো হ্যাভক টেস্টের যে একটা পরিবর্তন হবে সেমন কিছুই নয়। দিয়ে দিলাম, সেটা কয়েক সেকেন্ড ভাজার পর সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরেই আমরা দিয়ে দেব আমাদের বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা বন্ধুরা এখানে চিংড়ি মাছ নারকেলের দুধ দিয়ে রান্না করব। তারপরে এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি আছে, সেই জন্য আমাদের কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপরে এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, চিনি, সামান্য হলুদ, আর সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমাদেরকে পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে আমাদের একদম মানে অল্প, মানে গ্যাসের ফ্লেমটা খুবই আস্তে থাকবে। আর তারপরে সব কিছু মেলানোর পর দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে নাও দিতে পারেন, শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। দিয়ে আমাদের অনেকক্ষণ ধরে কিন্তু হালকা আঁচে এটাকে কষিয়ে নিতে হবে। তাড়াতাড়ি কষালে জিনিসটা পুড়ে যাবে, কিন্তু যে তার গন্ধটা, পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ, সেটা থেকে যাবে। তারপরে ভালোভাবে কষানো হয়ে গেলে আমাদের যে নারকেলের দুধ করে রেখেছিলাম সেটা আমরা অল্প অল্প করে মিশিয়ে দেব। দেখুন এই রান্নাটা যদি শুধু আমুল দুধ দিয়ে করা যায়, মানে আমুল দুধটাকে গুলিয়ে নিয়ে, তাও কিন্তু খেতে খুব সুন্দর হবে। আর গরুর দুধকে যদি 500 গরুর দুধ নেন তাহলে সেটাকে 250 করে, মানে হাফ করে তারপরে এই রান্নাটা করতে হবে। জাল দিয়ে হাফ করে নিতে হবে। অনেকে এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করে, কিন্তু আমি করিনি। এমন কোনো স্বাদের হেরফের হয় না, আপনাদের হাতের কাছে থাকলে আপনারা দিতে পারেন। আর নারকেলের দুধটা দেওয়ার পর অল্প একটুখানি নাড়াচাড়া করে তারপরে আমাদের যে ভেজে রাখা চিংড়ি মাছ সেগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর তারপরে দুধের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এখানে তো বেশি জল দিতে হয় না, সামান্য পরিমাণে জলের দরকার হয়, খুব একটা তো ঝোল হয় না, এটার একটু মাখা মাখাই হয়। তারপরে সামান্য
জল দেওয়ার পর একটু ফুটে আসলে আমাদের যে আমুল দুধ আমরা নিয়েছিলাম সেই আমুল দুধটা গরম জলে, হালকা গরম জলে গুলিয়ে আমরা এখানে দিয়ে দেব, যেটা এইটুকুই আমুল দুধই পুরো এই স্বাদটা পাল্টে দেবে। খুব টেস্টি টেস্টি একটা স্বাদ হয়ে যাবে। তারপরে ভালোভাবে ফুটে গেলে এতে আমরা দিয়ে দেবো ঘি। এখানে আমি ঘি দিয়েছি অর্ধেক চামচের মতো। আর দিয়ে দেবো এখানে শাহি গরম মশলা। আপনারা চাইলে গরম মশলা বেটেও দিতে পারেন, আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে বা এমনি গরম মশলাও দিতে পারেন। দিয়ে আমাদের ঢেকে দিতে হবে যাতে সুন্দর গন্ধটা হেঁটেই থাকে, যাতে না বেরিয়ে আসে। আর এই সব রান্নায় পরিমাণটাই হচ্ছে আসল, পরিমাণ ঠিক থাকলে রান্নাটা খুব সুন্দর হবে। তারপরে এইভাবেই দেখুন আমার চিংড়ি মালাইকারি রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর চিংড়ি মাছ রান্না হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা, খেতে খুব সুস্বাদু হবে। আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসেছেন বা প্রথমবার এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরনো বন্ধুরা এইভাবে আমার পাশে থাকবেন। এই পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।